সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলে কিভাবে পাসওয়ার্ড দিয়ে এক্সেল শিট কিভাবে প্রোটেকশন দিতে হয় পাসওয়ার্ড দিয়ে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ধরুন একটা শিট আছে, এখানে আমি এই ফাইলটাকে আমি দুভাবে প্রোটেকশন দিতে পারি। একটা হচ্ছে যে আমার শিট প্রোটেকশন, স্পেসিফিক শিটকে আমি প্রোটেকশন দিতে পারি, আর একটা হচ্ছে পুরো ওয়ার্কবুকটাকে প্রোটেকশন দেওয়া যায়। শিট প্রোটেকশন দিতে হলে সেটা কী করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি এখানে রিভিউ ট্যাবে যাব, রিভিউ ট্যাবে গিয়ে এখানে প্রোটেক্ট শিট, এটাতে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে আমি একটা প্রোটেকশন দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, সাপোজ 1 2 3 দিলাম। ওকে, 1 2 3 ওকে। এখন দেখুন এখানে যদি কোনো ডাটা আপনার এই যে পাসওয়ার্ড চাচ্ছে, কোথাও একটা ডাটা বসাতে গেলে পাসওয়ার্ড চাইবে। আমি এখন সেক্ষেত্রে আমি এটা সেভ দিয়ে বের হয়ে গেলাম। আমি আবার ওই শিটটাতে ঢুকলাম, ঢুকে দেখুন আমার পাসওয়ার্ড চাচ্ছে। এখন পাসওয়ার্ড দিয়ে এটা আনপ্রোটেক্ট করে তারপর আবার রিভিউ ট্যাবে যাবো, আনপ্রোটেক্ট, এখানে 1 2 3 ওকে দিলাম। এখন দেখুন আমি এখানে যে কোনো ডাটা বসাতে পারবো, বসিয়ে এটা সেভ দিয়ে বের হয়ে গেলাম। এভাবে একটা শিটকে প্রোটেকশন দেওয়া যায়। আর যে কোনো শিট, আমি স্পেসিফিক ধরনের এখানে অন্য শিটগুলো কাজ করবো, বাট আমার শিটটাতে কোনো কাজ হবে না, সেক্ষেত্রে আমি এটাকে এভাবে পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে রিভিউ ট্যাব থেকে গিয়ে প্রোটেক্ট শিট, এখানে 1 2 3 1 2 3 দিয়ে আবার বের হয়ে গেলাম। এখন আমি কাজ করতে হলো, বাট এটাতে যখন কাজ করতে যাব কাজ করা যাচ্ছে, কিন্তু স্পেসিফিক এই শিটকে আমি প্রোটেকশন দিয়ে দিলাম। অর্থাৎ আমি দেখলাম যে আমি স্পেসিফিক শিটকে কীভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন দেওয়া যায় সেটা দেখলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে পুরো ওয়ার্কবুক, একটা এক্সেলের পুরো ওয়ার্কবুককে কীভাবে প্রোটেকশন দিতে হয় পাসওয়ার্ড দিয়ে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন একটা কাস্টমার, এটা একটা ফাইল আছে কাস্টমার ডাটাবেজ, এটা পুরো একটা ওয়ার্কশিট। এটাকে আমি ইচ্ছা করলে পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন দিতে পারি, যার জন্য আমি এটাকে সেভ এস করব। সেভ এস যাব, এক্সেল ওয়ার্কবুক, এখানে আমি কোথায় সেভ করব, ডেস্কটপে সেভ করব। এটা একটা নাম দিলাম এই মেইন ডাটা বেস দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি যাব হচ্ছে টুলস অপশন। দেখুন টুলস থেকে আমি যাব জেনারেল অপশন, নিচে সেভ বাটনের পাশে দেখেন একটা টুলস অপশন আছে। আমি আবারও বলছি, সেভ এস থেকে আমি এখানে কাস্টমার ফাইলের একটা নাম দিয়ে দিলাম, নতুন করে একটা ফাইল সেভ এস করবো। এখানে সেভ বাটনের পাশে দেখুন টুলস অপশন আছে, এখানে জেনারেলে যাব। জেনারেলে গিয়ে আমি এখানে একটা 1 2 3 একটা পাসওয়ার্ড দিলাম, 1 2 3 পাসওয়ার্ড দিলাম। এটা দুটো অপশন আছে, একটা হচ্ছে দুটো অপশনে যদি ক্লিক করে অলওয়েজ ক্রিয়েট ব্যাকআপ। অলওয়েজ ক্রিয়েট ব্যাকআপ হচ্ছে আপনার মূল ফাইলটা যখন একটা ফাইলে যখন আমি কাজ করব, একটা ব্যাকআপ ফাইল ক্রিয়েট হবে যাতে আপনার ফাইলটা রিকভার করা যায় সেজন্য। আরেকটা হচ্ছে রিড অনলি। দুটোর মধ্যে যদি আমি ক্লিক করি, দেখুন রিড অনলি দিলাম। রিড অনলি দিলে যে ফাইলটা আমি পাসওয়ার্ড দিয়ে ওপেন করবো ওটা শুধু রিড অনলি, মানে আমি কোনো কিছু এডিট মডিফাই করতে পারবেন, জাস্ট আমি অ্যাডমিন ছাড়া কেউ এটা রিড অনলি রিকমেন্ডেশন দিয়ে দিলাম। ওকে দিলাম, এখানে 1 2 3 আবার ওকে দিলাম। এখন আমি ফাইলটা সেভ করলাম। এখন ধরুন মেইন ডাটাবেজ যে ফাইলটা আছে, আমি এটা ওপেন করি, দেখুন পাসওয়ার্ড চাচ্ছে। আবার রিড অনলি আমি এখানে কিছু এই যে রিড অনলি এখানে বলা আছে যে আমার বলা হচ্ছে এক্সিস্ট রিড অনলি ফাইল, এটাতে
আমি শুধু কোনো কিছু এডিট করতে পারবো না, শুধু আমি এটা দেখতে পারবো। আর নতুন করে যদি কোনো সেক্ষেত্রে আমি যদি কোনো এডিট করতে চাই তাহলে নতুন করে আরেকটা ফাইল সেভ এস করে সেখানে আমাকে আবার এখানে যেয়ে এক্সেল জেনারেল অপশন গিয়ে এখানে আমার অলওয়েজ ক্রিয়েট রিড অনলিটা উঠিয়ে দিব, আর ক্রিয়েট ব্যাকআপটা উঠিয়ে দিলাম, 3 দিলাম, 1 2 3। এই দেখুন কপি মেইন ডাটাবেস, এটাতে গিয়ে আমি এখন আমার পাসওয়ার্ড দিয়ে আবার পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে আমি এটাতে এখন কাজ করতে পারবো। এই যে এখন রিড অনলিটা উঠিয়ে দিলাম, যার জন্য এটা হচ্ছে। আর ক্রিয়েট ব্যাকআপটা দিলে অটোমেটিকলি আপনার একটা ফাইল মেইন ডাটাবেসে দেখুন ক্রিয়েট মেইন ডাটাবেস, এটা যদি ওপেন করি আমি এভাবে আমি একটা শিটকে প্রোটেকশন দিতে পারি, কিন্তু এটা তো আমার রিড অনলি করা ছিল, যার জন্য আজকের মতো এখানেই শেষ। আজকে আমি আপনাদেরকে দেখালাম একটা এক্সেল ফাইল কিভাবে শিটে পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন করতে হয়, এবং একটা ওয়ার্কবুককে কিভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন করতে হয়। যেটা হচ্ছে ওয়ার্কবুককে পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন করার জন্য আপনার ফাইলে এক্সেল ফাইল থেকে আমি আবারও বলছি, এক্সেল ওয়ার্কবুকটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া ছিল। প্রোটেকশন দেওয়ার জন্য আমি কোথায় যাব, সেভ এজে যাব। সেভ এজে গিয়ে অপশন এক্সেল অপশন, তারপর হচ্ছে এই যে টুলসে গিয়ে জেনারেল অপশন, এখান থেকে আমি পাসওয়ার্ড প্রোটেকশনগুলো দিতে পারি, অথবা অলওয়েজ ক্রিয়েট ব্যাকআপ, এটাতে ক্লিক করলে আমার এটা ব্যাকআপ একটা ফাইল ক্রিয়েট হবে, এটা করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।